বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী মণ্ডলী, যে যেখানে আছেন সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা। আজকের একটি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমার সাথে আছে আমার প্রিয় নাতি আরাফাত রহমান লিমন। লিমনের সাথে আজকে আমরা ব্যক্তিগতভাবে কিছু আলাপ করব, কিছু কথা তুলে ধরবো, ওর কাছে কিছু কথা জানবো। লিমন, কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুই তো সাউথ ইস্ট ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য ফর্ম উঠালি। জি, ইকোনমিক্স ইকোনমিক্স সাবজেক্ট। লাস্টে ডিসিশন ইকোনমিক্স সাবজেক্ট। তো মানুষের জীবনে উত্থান পতন থাকে। হ্যাঁ মানুষ ভুল করে, হ্যাঁ, একটা সময় আবার সেই ভুল থেকে ফিরে আসে না। ফিরে আসে। তো আমি এমনটি আশা করি তোর জন্য, ইনশাল্লাহ তুই উইল কাম ব্যাক অ্যাগেইন। হ্যাঁ, আই উইল ট্রাই মাই বেস্ট। ইনশাল্লাহ I pray to you, for you. I pray to Allah for your happiness. Okay, now we can start our journey, our debate. Today's debates, do you know what's our debate? You don't know. তো জীবনে অনেক কিছু করেছোস, হ্যাঁ? হ্যাঁ, বয়স মাত্র 21 বছর, কিন্তু 21 বছরে তুই অনেক কিছু করেছিস। প্রেম করেছিস, কয়টা প্রেম করছিস তুই অলরেডি? একটা। কার সাথে? ঠিক আছে, ওকে তো ভালোবাসোস? হ্যাঁ, ভালোবাসি। তো তোকে শেখা দিব না তো? এটা তো আমি বলতে পারলাম না, যার যার মনের ব্যাপার। তবে আমি আমার দিক থেকে কখনো তাকে শেখা দিব না। হ্যাঁ, তুই তোর মনের দিক থেকে বললি, তুই তো হ্যাঁ, আমি আমার মনের দিক থেকে বলেছি। ওকে শেখা দিবি না? কখনোই না। ও যদি তোকে ছেড়ে যায় কি করবি? তখন আমি কষ্ট পাবো। তারপরে কষ্ট পাওয়ার পরে? কষ্ট পাওয়ার পরে আস্তে আস্তে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তা এবার যদি তুই ইকোনমিক্সে ভর্তি হস, হ্যাঁ ইকোনমিক্সে ভর্তি হওয়ার পরে এটা কঠিন সাবজেক্ট, হ্যাঁ কিন্তু এটা ইটস এ ইন্টারন্যাশনাল সাবজেক্ট। সারা পৃথিবী ব্যাপী এটার খুব ডিমান্ড, সাবজেক্টে কিন্তু প্রচুর ডিমান্ড। হ্যাঁ। তো তুই যদি ইকোনমিস্ট হতে পারবস, অনার্স করলি, অনার্স করার পরে বাইরে যাওয়ার ইচ্ছা আছে না তোর? হ্যাঁ, অনেক ইচ্ছা। কোন দেশে যাওয়ার? জার্মানি। জার্মানিতে? জার্মানিতে কি মাস্টার্স করবে? মাস্টার্স করব। এরপরে পিএইচডি। ইনশাআল্লাহ দোয়া করি তো পিএইচডি যেন করতে পারোস। এখন থেকে তোর কি করতে হবে? আমাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, আমার সকল বদ অভ্যাস ত্যাগ করতে হবে। তোর কি কি বদ অভ্যাস আছে? অনেক বদ অভ্যাস ছিল, আমি সবকিছু থেকে ফিরে আসার চেষ্টা করতেছি। এখন তো দেখতেছি না। এখন অনেকটাই কন্ট্রোল। কি ধরনের বদ অভ্যাস ছিল অনেক অনেক বদ অভ্যাস ছিল, যেগুলো আসলেই মানুষ করলে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ হারায় যায়। মানুষকে বলা যাবে না সামনে? ওগুলা বলা আসলেই ঠিক না? ঠিক না। হ্যাঁ, এই ভিডিওটা তোর বাবা মাকে যদি দেই, তারা অনেক কষ্ট পাবে। আমি দিব না, আমি চাই এটা তারা না জানুক, তারা না দেখুক। আচ্ছা, তুই যে এটা তোকে বলছিলাম যে কি করবি তুই অনার্সে ভর্তি হয়ে? হ্যাঁ, সিজিপিটা কত করতে হবে মিনিমাম? 3.50 উপরে মিনিমাম থাকতে হবে। মিনিমাম থাকতে হবে। 3.8 হলে কি তোর স্কলারশিপ দিয়ে দিচ্ছে, তাই না? স্কলারশিপ 20%। আমার মনে হয় কি তোর কিন্তু তোর ভিতরে সেই সেই ইয়েটা আছে, কি সেই অ্যাবিলিটিটা আছে। তুই যদি ভালো করে পড়াশোনা করস অনেক ভালো করবি। হ্যাঁ হ্যাঁ, আমি যদি চেষ্টা করি অবশ্যই পারবো আমি। তো এখন থেকে তো চেঞ্জ হতে হবে, পুরোপুরি চেঞ্জ। হতে হবে। শুধু কিন্তু একটু চেঞ্জ না, পুরোপুরি চেঞ্জ হবে। পুরোপুরি চেঞ্জ হতে হবে। হ্যাঁ, কিছু বদ অভ্যাস আছে, বদ অভ্যাস থেকে ফিরে আসতে হবে। ফিরে এসে কী করতে হবে? নিজেকে শো করতে হবে, বাবাকে দেখাইতে হবে, মাকে দেখাইতে হবে যে না আমি পারি, আমি পারছি। এলাকার জনগণ দেখাইতে হবে যে লিমন আগে কেমন ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে। কেন হলো চেঞ্জ?
চেঞ্জটা কেন হলো? একটা আঘাত পাইছে বা যে কোনো একটা কারণেই সে একটা ইউনিভার্সিটির একটা চান্স পাইছে, এখান থেকে সে একটা ঘুরে আসার, চেষ্টা করবো আমি। হ্যাঁ, ঘুরে আসার চান্স পেয়েছে, সেটা চেঞ্জ হয়ে গেছে। তো এই 4 বছর যদি ঠিক মতো চেঞ্জ হয়ে যাবে, এবং ভালো করে লেখাপড়া করে, যেমন ইংরেজি আছে, জার্মানি যেতে চাস, জার্মানি ভাষা শিখে যাস, কিন্তু অনেক বড় হয়ে যাবে ভাই, ইনশাল্লাহ। তো আমাদেরকে একসাথে বোঝাবে, এই তোমরা এইভাবে চলো, এইভাবে চলো না, আগে যা করছি ভুল করছি, ঠিক আছে? তাহলে এখন কি হবে? পুরোপুরি চেঞ্জ আসতে হবে। সেই চেঞ্জটা কিন্তু অর্ধেক চেঞ্জ হলে হবে না, পুরোপুরি change হতে হবে। পার্সেন্টেজ থাকলে হবে না, একদম পুরোপুরি চেঞ্জ আসতে হবে। সবসময় পড়াশোনায় মগ্ন থাকতে হবে, কারণ বেশি বেশি পড়বি, বেশি বেশি জানবি। হ্যাঁ, এখানে ইংরাজি, এটাকে ইংরাজি যাতে এটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট, এটা বেশি ফোকাস দিবি। আর তাদের পড়াশোনা ইংলিশ মিডিয়ামে হবে, হ্যাঁ, ইংলিশ মিডিয়াম হলে তো ইংরেজিটা একটু জানা হয়ে যাবে। আর ইকোনমিক্স আগে আগে জানবি, ইকোনমিক্স কি কি হয়, এই যে বাজেট হয়, যারা ইকোনমিস্ট তারাই তো বাজেট দেয়, তারাই তো এটা তৈরি করে। তো এটা সারা পৃথিবীতে লাগে, এই অ্যাকাউন্টসের কাজগুলো। অ্যাকাউন্টস বলতে কি, অর্থনীতির যে ইয়েটা সারা পৃথিবীতে লাগে, সারা পৃথিবীতে লাগে এটা। তাই এটা ডিমান্ড আছে। তো ভালো করে পড়াশোনা করতে হবে, ইনশাল্লাহ। আমিও তোর জন্য দোয়া করি। তো সামনে কিন্তু কোনো ভুল পথে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। আর যদি ভুল পথে যাস, এরপর কি হবে? তাহলে আমার আর ফিরে আসা। ফিরে আসার রাস্তা এখানে তাকায় বল যে কি আসলে ভুল কি করবি তুই আরো? না, আমি আর কখনোই ভুল করবো না, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসলে করবি না? আসলেই করবো মন না। থেকে? মন থেকে বলবো। কালকে লিজা বললো, কেন ওকে বিশ্বাস করা যায় না? লিজা বললো ওকে বিশ্বাস আমি জীবনে অনেক অনেক ভুল করছি, সেজন্য আমার প্রতি বিশ্বাস তাদের হয়তো বা আসতেছে না এখন। আমার পরিবর্তন দেখায়া অনেক একটা সময় পরে হয়তো বা তারা আমাকে বিশ্বাস করবে। রাইট, একটা সময় লাগবে, একটা সময় লাগবে, একটা বছর, হয়তো বা 1 বছর 2 বছর আমি আমার কন্টিনিউয়াসলি আমার ভালো দিক দেখানোর পরে হয়তো বা তারা আমাকে আবার নতুন করে অ্যাপ্রিসিয়েট করবে, নতুন করে বিশ্বাস করবে তারা। কিন্তু আমি তাদের বিশ্বাস অনেকবার হরণ করেছি। আচ্ছা, এখন যাই হোক, তোর বাবা মা বোন সময় কিছু বলতে চাস, বল বল। বাবা মা সম্পর্কে বলতে গেলে তো আসলেই শেষ হওয়ার কিছু নাই। হুম, সারা জীবন বাবা আমাকে ভালোবাসা দিয়ে গেছে, তারা তাদের সর্বোচ্চটা আমাকে দিয়ে গেছে। হুম, তারা তাদের দিক থেকে যেটুকু করা সম্ভব আমার জন্য সব আমার জন্য করছে, বাট আমি তাদেরকে কিছুই দিতে পারি নাই। ছেলে হিসাবে, সন্তান হিসাবে কোনো অর্জন তাদেরকে দিতে পারি নাই। হুম, এখন আমার চেষ্টা করতে হবে তাদের গর্বের কারণ হওয়ার, হুম, হুম, যাতে আমি তাদের সন্তান হিসাবে তারা গর্ব করতে পারে, হুম। এইটুকুই। যাও, তাহলে ঠিক আছে। বাবার কাছে মানে বাবা মা দোয়া করবি, ইনশাল্লাহ তোর যত যদি একটু ভালো আসোস, হ্যাঁ, ইনশাআল্লাহ। আসোস। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই তোর সাথে, নাকি? হ্যাঁ, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক মন্ডলী, লিমন আমার নাতি, ওর জন্য মনটা কাঁদে। ও অনেক বিপদে ছিল, বিশেষ করে ও একটা যা বিপদে না বলা যায় না, একটা ভুল মানুষের সাথে চলাফেরা করেছে। যাদের সাথে চলাফেরা করেছে তাদের প্রত্যেকেই ওকে ভুল পথে গাইড করেছে। ও একটা ভালো মানুষ, ভালো মনের মানুষ, ওর একটা বড় মন আছে, ভালো বুঝে মানুষকে বোঝাতে পারে। কিন্তু মাঝে মাঝে ওই কিছু সঙ্গদোষে ওর হয়ে যায়, আবার সে চেঞ্জ হয়ে যায়। তো এবার লাস্টলি আমি চেষ্টা করতেছি যে ওকে গাইড করতে পারি কিনা, একটু ভালোর দিকে নেওয়া যায় কিনা, একটু ভালো মানুষ হিসেবে ইসলামিক অনুশাসনে তাকে বড় করা যায় কিনা, বাকি জীবনটার জন্য তাকে তৈরি করা যায় কিনা আমি চেষ্টা করতেছি। 3-4 দিন আমি কাছে রেখে ওকে নিয়ে আমি ওকে ছাড়ছি না আর কি। 24 ঘন্টার মতো আমি 1 ঘন্টাও ওকে আমি স্পেস দিই না। যা হোক, সার্বক্ষণিক আমার সাথে আছে। আমি চেষ্টা করতেছি ওকে ফিরিয়ে আনার জন্য, ওকে একটা ভালো পথে নিয়ে আসার জন্য। এমন ভালো ছেলে, বাট খারাপ কিছু করে নাই। ছোট বয়সে যে ভুলগুলো করে, কিছু ভুল করছে। ইনশাল্লাহ আশা করি ও ফিরে আসবে। আপনার সবাই লিমন আমার নাতির জন্য দোয়া করবেন। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।